আসসালামু আলাইকুম। এই ভিডিওতে মহাগ্রন্থ পবিত্র কুরআনের আলোকে সুখ ও শান্তির জন্য 10টি কার্যকরী আমল অতি সংক্ষেপে ও সহজভাবে আলোচনা করব, যা নিয়মিত করলে দুনিয়া ও আখিরাত দুটোতেই শান্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 1. নিয়মিত সালাত বা নামাজ আদায়। অর্থ: নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। এটি উল্লেখ আছে সূরা আনকাবুত আয়াত 45। নামাজ শুধু ইবাদত নয়, এটি মন ও জীবনের ভারসাম্য বজায় রাখার মূল চাবিকাঠি। 2. প্রতিদিন কুরআন তিলাওয়াত। অর্থ: আমি কুরআন থেকে যা নাজিল করি তা মুমিনদের জন্য আরোগ্য ও দয়া, আর জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। এটি উল্লেখ আছে সূরা আল ইসরা আয়াত 82। প্রতিদিন অন্তত কয়েক আয়াত তিলাওয়াত ও অর্থ বোঝা অন্তরের প্রশান্তি আনে। 3. সকাল সন্ধ্যার জিকির। অর্থ: নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্ত হয়। এটি উল্লেখ আছে সূরা রাদ আয়াত 28। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির শয়তানের প্রভাব কমিয়ে দেয়, মন শান্ত করে। 4. কৃতজ্ঞতা প্রকাশ। অর্থ: তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। এটি উল্লেখ আছে সূরা ইব্রাহিম আয়াত 7। দিনের ছোট সুখগুলোও আল্লাহর নিয়ামত ভেবে শুকর আদায় করুন। 5. দান ও সাহায্য করা। অর্থ: তাদের ধন সম্পদ থেকে সদকা নাও, এটি তাদেরকে পরিশুদ্ধ ও পবিত্র করবে। এটি উল্লেখ আছে সূরা তাওবা আয়াত 103। যা আছে তার থেকে অন্যকে দেওয়া হৃদয়ের ভার কমায়, আনন্দ বাড়ায়। 6. মন্দ কাজ থেকে দূরে থাকা। অর্থ: গুপ্তচর বৃত্তি করো না এবং কেউ কারো পরনিন্দা করো না। এটি উল্লেখ আছে সূরা হুজুরাত আয়াত 12। পরনিন্দা, অহংকার, মিথ্যা এসব মানসিক অশান্তির বড় কারণ। 7. আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করা। অর্থ: তুমি সিদ্ধান্ত নিয়ে ফেললে আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। এটি উল্লেখ আছে সূরা আল ইমরান আয়াত 159। চেষ্টা করার পর ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিন। 8. গুনাহের জন্য তওবা। অর্থ: আমি তাদের জন্য ক্ষমাশীল যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে। এটি উল্লেখ আছে সূরা তাহা আয়াত 82। নিয়মিত ইস্তেগফার করলে হৃদয় হালকা হয়, দুশ্চিন্তা কমে যায়। 9. সৎসঙ্গ নির্বাচন। তুমি সেই সব লোকের সাথে থাকো যারা সকালে ও সন্ধ্যায় তাদের প্রভুকে স্মরণ করে। এটি উল্লেখ আছে সূরা কাহফ আয়াত 28। ভালো সঙ্গ মনকে ইতিবাচক রাখে, খারাপ সঙ্গ মনকে অশান্ত করে। 10. আখিরাতের কথা বেশি ভাবা। অর্থ: পরকালের জীবনই উত্তম ও স্থায়ী। এটি উল্লেখ আছে সূরা আল আলা আয়াত 17। যখন মনে থাকবে দুনিয়া সাময়িক, তখন ক্ষুদ্র দুঃখগুলো মনে ভারী লাগবে না।